রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাওর বা ঝিল যেটাই বলি না কেন, এটা বাওরও না, ঝিলও না। এই যে কচুরিপানা দেখছেন, এটা এক সময় পদ্মা নদীর শাখা আড়িয়ালখা ছিল, এখনো আছে আড়িয়ালখা, ওই দূরে চলে গেছে একটু। এইটা এত প্রমুখতা ছিল, আমাদের স্থানীয় যারা বৃদ্ধ লোক তারা বলে যে এই আড়িয়াল খা এত তেজস, মানে এত তার পাওয়ার ছিল নদী ভাঙ্গার দিকে। এই যে শিল্পী আব্দুল আলিম বলতেন, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুদাই বা নিবেদন করি যে আমারে সর্বনাশ করিস না। তো এই আড়িয়াল খাও ঠিক তাই, একবার ওই সাইডটা ভাঙতে বা এই সাইডটা ভাঙতে, এই জন্য বলতো যে পদ্মা নদীর যে শক্তি ছিল সে নাকি এই আড়িয়াল খাঁ শাখার যে শক্তি ছিল সে নাকি পদ্মাকে বিয়ে করতে যেত। সেই পদ্মা, সেই আড়িয়াল খাঁ, পদ্মার যে শাখা আড়িয়াল খাঁ, আজকে যে কচুরিপানা দেখছেন, যদিও এটার ভিতরে দেশীয় মিষ্টি পানির মাছ আছে, আপনার কই মাছ আছে, শিং মাছ আছে, শোল মাছ আছে, দেশি মিষ্টি পানির মাছ। তারপরও আমি যে বলি গাছ লাগান দেশ বাঁচান, জলবায়ু পরিবর্তন যে হয়েছে এটার জ্বলন্ত প্রমাণ এই ঝিলটা। বেশি দিন আগের কথা না, 71-এ এখান থেকে স্টিমার গেছে, 71 সালে, তারপরেও গেছে। এটা আপনারা দেখছেন। আমরা এই জায়গা দিয়া আমাদের বাড়ি থেকে ফাঁসিতলা বাজার থেকে আমরা কুলবুদ্দির নৌকায় চলে যেতাম। সেই নদীর চর পুরে এখানে ঝিল হয়েছে, পানি মাঝখান দেওয়া চর, সেই আড়িয়াল খার ওই সাইডে একটু খালের মতো আছে। এগুলি হচ্ছে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে এই জিনিসগুলি হয়েছে। তো এখন আমি বলতে চাই, যেভাবে জলবায়ু পরিবর্তন হইতেছে, এই ক্লাইমেট চেঞ্জ হইতেছে, এটার বড় কারণ হচ্ছে আমরা যে জীবনযাপন করি তার পরিবর্তন। আমরা মানে ডিজিটালের ভিতর চলে আসছি, সেটা পারে এখন স্মার্টের ভিতর চলে আসছি। আমাদের অ্যানালগের যুগ যেটা ছিল, তখন মিষ্টি পানি ছিল, এই নদী ছিল বড় বড়, এবং আমাদের যে গাছ ছিল, বৃক্ষ, এগুলি আজকে যে গাছগুলি দেখেন এই সব পরিবেশ দূষণ, ফরেন কান্ট্রি গাছ। এই রেন্ডি, চামরুল, তারপর মেহগনি, ইকুলিপটি গাছ, এই যে অধিকাংশ গাছ দেখেন ফলজ গাছ নাই, পাখিও নাই। এই গাছের কারণে, এবং আমাদের কলকারখানা, যে ইঞ্জিন চালিত বোট, মানে সব দিকে ওই যে ওদিকে একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। তো এখন আজকে এই গাড়ির কালো ধোঁয়া, তারপর সবচেয়ে বড় কারণ যুদ্ধ। গত 50 বছরে কতগুলি যুদ্ধ হয়েছে, এক একটা বোমা যেখানে ফোড়ে সেই অস্ত্র দেশটাই বিষাক্ত হয়ে যায়। এই জলবায়ু পরিবর্তন কারণ, এই জিনিসগুলি যে পরিবেশের ক্ষতি করা। তো আজ কাজেই আমরা এখন আমাদের চিন্তা করার না, এখন আমাদের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে যে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, ফলজ গাছ লাগাই। আর মিষ্টি পানি যেটুকু আছে সেই মিষ্টি পানিকে আমরা সদ্ব্যবহার করি, অপচয় না করি। মিষ্টি পানির দেশ কিন্তু বাংলাদেশ, সারা বিশ্বে কিন্তু এত মিষ্টি পানি পাবেন না, সব লোনা পানি। তো কাজেই আমাদের যে পানি সম্পদ আছে এটাকে আমরা যদি সংরক্ষণ করতে পারি এবং বৃষ্টির পানি ধরে রাখার যদি চিন্তা ভাবনা করি, আমরা আগে, এখন দাদারা তো ওদিকে বাদ দিছে, কাজেই সেই বাদ ঠেকানোর জন্য বর্ষার দিনে পানি ছাড়ে, সেই পানিগুলি যাতে আমরা সমুদ্রে প্রবাহিত হতে পারে, আমাদেরও ওরকম ধরনের আধুনিক ব্যবস্থা নিতে হবে। নতুবা আমাদের এই ধান নদী খাল, এই নদীমাতৃক বাংলাদেশ টিকানো যাবে না। তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই। আগামী দিনের আপনার যে সন্তান, আমার যে সন্তান, তাদের বেঁচে থাকার সুযোগ করে দেই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর কোথাও এরকম ধরনের কচুরিপানা, মিষ্টি পানি, এখন এগুলি বিলুপ্ত, এরকম জায়গা পেলে। আসসালামু আলাইকুম।